এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের নিজ ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক তখনই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, ঘুম থেকে জেগে উঠুন এবং আল্লাহর আদেশ মান্য করুন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে যখন ঘুম থেকে জাগলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। এই কথা বলে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো ঘুমাচ্ছেন। তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। অতঃপর বেশ কিছুক্ষণ পর যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন যে তার কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তাই তিনি ভাবতে লাগলেন যে এই গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন, কিন্তু অনেক খোঁজার পরেও ঘরের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খুঁজে পেলেন না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তো চুপচাপ অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অন্য কোনো স্ত্রীর ঘরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল না। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন এবং বললেন, হে ফাতিমা, তোমার আব্বাজানকে কোথাও পাওয়া যাচ্ছে না, তাই তোমার কাছে এসেছি। তোমার ঘরে কি তোমার আব্বাজান এসেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেননি। কি হয়েছে, আমার আব্বাজানকে কি পাওয়া যাচ্ছে না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, এমন কিছু নয়, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে নেই। আমি অন্যান্য স্ত্রীদের ঘরেও অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়নি। তাই আমি ভাবলাম যে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো জরুরি কাজ এসেছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা চলো আমরা মসজিদে নববীতে খুঁজি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত হাসান, হুসাইন, হযরত ফাতিমা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। সবাই মিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে এলেন এবং দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আমি নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজেছি, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে খুঁজেছি, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে আমার প্রিয় নবী কোথায় আছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি মসজিদে নেই, তাহলে নিশ্চয়ই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে থাকতে পারেন। তাই চলো আমরা সবাই মিলে জান্নাতুল বাকি যাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন। বেশ কিছুক্ষণ পর সকলেই জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূর দ্বারা জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হচ্ছে। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর পিছু ধাওয়া করে এখানে এসে লুকিয়ে আছেন? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর পিছু ধাওয়া করতে গিয়েও এখানে এসে লুকাইনি। হে ফাতেমা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজ রাতে মহান রব্বুল আলামিন তার রহমত ও মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা,
আজকের রাত এমন রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারিত করা হয়, যে রাতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন। এটি অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দেন। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা দাফন আছেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, কারণ আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সাথে মহান আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেন তুমি দিনের বেলায় যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাই। ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে এসে গেছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ।